ফুলকপিগুলোকে 2-3 মিনিট একটু সিদ্ধ করে নিব, টোকা টোকা আছে কিনা সেজন্য। তুই বুঝছিস কা, তুই তাক এন্ডা তাক। পুডিং বানাবো একটা, চিনিগুলো ভালো করে জ্বালিয়ে পুড়ে নিচ্ছি, সুন্দর একটা কালার আসে মতো। আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এইটা সকালবেলার কাজগুলো সব করে নিচ্ছি, যেহেতু রোজা রমজান মাস, অনেকগুলো কাজ থাকে। কাজের পাকে পাকে আসি, রান্না বান্না করে নিচ্ছি। যেমন বুট সিদ্ধ করে নিলাম, আলু বুট ডিম সিদ্ধ করে নিলাম, পানি ফুটে নিলাম। হাজব্যান্ডকে নাস্তা খাওয়াই, হাজব্যান্ড বাইরে চলে গেছে, যেহেতু রোজা রাখতে পারে না, আর হচ্ছে অনেকগুলো রোগ আছে, সেজন্য চিনিটা ভালো করে পুড়ে নিচ্ছি। দেখতে থাকুন পুরো ভিডিওটি। ছোট্ট একটা পুডিং বানাবো ইফতারের জন্য, মাছের দুজন ইফতার করবো। একটা বাটিতে চিনি পুড়ে আর একটা বাটিতে পুডিং না বানাই একবারে, যেটাতে আমি চিনি পুড়ে নিই সেটাতে পুডিং বানা ফেলি। এত ঝামেলা করার কোনো দরকার নাই, একবারে সহজভাবে। এই তো বাটিটা ঠান্ডা হোক, বাটিটা ঠান্ডা হইতে হইতে ডিমের মিশ্রণটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 পিস পাউরুটি, এটা পানি দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 3টা ডিম। ডিমের পুডিং একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এটা হচ্ছে তরকারির চামচ, দুধ পাউডার 2 চামচ, দুধ পাউডার 2.5 চামচ, চিনি, আর হচ্ছে এরকম বাটিতে 1 বাটি পানি দিয়ে এগুলা ব্লেন্ডার করে নিব। অল্প একটু করে ভ্যানিলা এসেন্স, হইতে থাকুক। উপর আরও একটা ডাকনা দেবো যাতে বাত না যায় মতো। এটা ঠান্ডা করে নিব, নর্মাল ফ্রিজে রাখবো, যেহেতু ইফতারিতে খাবো। বড় ছোটো যার পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। বাজার সাথে একবারে পুদিনা পাতা দিয়ে দিলে ভালো লাগে।
একবারে পুদিনা পাতা এখানে দিয়ে ফেলছি।